দিনটা ছিল ২৭শে মার্চ, আর আমরা বিকেলবেলায় তিনজনে মিলে পৌঁছে গেছি আমাদের টিমে নতুন যুক্ত হওয়া নতুন সদস্যের জন্মদিন উপলক্ষে। এই যে এখান থেকেই অটো ধরে চলে যাব ম্যাডামের বাড়িতে। আর চলুন, এই যে পৌঁছে গেছি। পৌঁছে দেখি ম্যাডাম এখনও রেডি হয়নি, তাই বাইরে আমার ননদ এবং আমার শাশুড়ি মায়ের ননদ তার সঙ্গেই গল্প শুরু করে দিলাম। দিদি কিন্তু আমাদের আগেই পৌঁছে গেছে। গিয়ে দেখি পিসিও কিন্তু একদম বার্থডে গার্লের বার্থডের জন্যে সবার জন্যে রান্না করছে। ওই মেনুতে কী আছে সেটা কিন্তু পরেই বলবো। এক্ষুনি পিসুকে দেখবে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে। ওই যে পিসি আধা আধি রান্না করেছে, আর এখন আবার কিছুটা লাস্ট টাচ আপ। যাই হোক, আমরা এখানে যেহেতু বার্থডে গার্ল রেডি হয়নি, তাই নিজেরাই গল্প করছি। তারপর দেখাবো। আর কি বলতে চাও জেম্মাকে? বলে দাও, বলে দাও। কি আছে? এই যে কথা বলতে বলতে কিন্তু ওর জেঠু চলে এসছে। জেম্মা আসেনি বলে জেম্মার জন্য ওটা ছিল কিন্তু ওর মেসেজ। এই মানুষগুলো ওর খুবই প্রিয় মানুষ। এতক্ষণ ধরে কিন্তু তোমাদেরকে দেখায়নি যে কার বার্থডেতে এসছি। এই যে হেয়ার ইজ আওয়ার বার্থডে গার্ল। এই যে এটা কিন্তু বার্থডে গার্লের সেকেন্ড নাম্বার ড্রেস। যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আমাদের ইয়েলো ছিল, ওর প্রথম ড্রেসটা ইয়েলোই ছিল। আমাদের কথায় চেঞ্জ করে এই নতুন ড্রেসটা। আর এই যে এই সব এই মানুষগুলোই হচ্ছে মিঠাইয়ের সবথেকে মনের কাছের মানুষ। দেখো, কারোর কাছেই ও কান্না করতে পারবে না, চলে যাচ্ছে ওর আবদার পূরণ করতে। আর এই যে আমরা চলে এসেছি এবার কেক কাটিংয়ে। ও এর পেছনেও আরও পেছনের যে ব্যাকগ্রাউন্ড দেখছেন, গিয়ে দেখি ম্যাডামের কিছুই গোছানো হয়নি। আরেকজন আছে, এই যে তানিয়া, মানে মিঠাইয়ের মনির বান্ধবী। তার সহায়তায় আমরা মোটামুটি আমার ভাসুরের করা ওই যে দেখছেন ছোটো ছোটো বেলুনগুলো, ওইগুলো দিয়ে প্রথমে ডেকোরেশন করে তারপরে আমার ভাসুর আবার গিয়ে এই বেলুনগুলো এনে এই আমাদের মতো করে একটু ডেকোরেশন করেছি। এই যে কেক কাটিং পর্ব, যেহেতু ওটা পুড়ে যাচ্ছিল তাই জন্য একদম আমার ভাসুর হাতেই ধরে রেখেছে। তারপরে এখানে যা যে হয়, সবাই এক জায়গায় হলে হাসাহাসি মজা, ব্যাস এটাই করলাম আমরা। কেক কাটিং হয়ে যাওয়ার পরে বার্থডে গার্ল সবাইকে কেক খাইয়ে দিল। আগে অবশ্যই নিজের হাজব্যান্ডকে, তারপরে সবাইকেই খাইয়েছে এক এক করে। দেখাবো, পরিবারের সবাই যখন এক জায়গায় হয় তখন খুশিটা মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। আর এরকম টুকটাক ছোটো ছোটো অনুষ্ঠানই হয় পরিবারের একসঙ্গে হওয়ার একটা মূল উদ্দেশ্য। ব্যাস এই নিয়েই ভালো থাকা, এই নিয়েই খুশি থাকা সবাই মিলে। এই যে সবথেকে ছোট্ট সদস্য আমাদের আইহিয়া। ব্যাস এরপরে কেক কাটিং। এই যে এখানে কিন্তু মিঠাইয়ের কাকুন জেঠু সবাই আছে, এই একটা পিপি সবাই আমরা, আরও সদস্য ছিল তারা কিন্তু আসেনি শারীরিক অসুস্থতার কারণে। যাই হোক, আমরা কিন্তু এই সময় খুব মজা করেছি, আনন্দ মজা সব কিছুর মধ্যে দিয়েই কেটে গেছে দিনটা। এরপরে কিন্তু আমরা সবাই চলে গেছি ছাদে। ও এখানে কিন্তু কেক ডিস্ট্রিবিউশনও হয়ে গেছিলো। আর আমি ওই মজা করতে গিয়ে সবার কাছে কিন্তু ওই কেক মাখাতে গিয়ে নিজের কী অবস্থা সেটাই তোমাদেরকে দেখাবো। সবাই কিন্তু এই মজা করা দেখলাম, এই মজাটাই দেখো আমার অবস্থা। সবাই কিন্তু লাস্টে আমাকেই কেক মাখিয়ে দিচ্ছে। তারপরে মিঠাইয়ের মণি যত্ন করে আবার সেই জায়ের মতোই আমাকে মুছিয়ে টুছিয়ে দিয়ে ব্যাস তারপরে গেছিলাম ছাদে। তখন কিন্তু বার্থডে গার্ল নিচে ব্যস্ত ছিল, তাই জন্যে যায়নি। আমরা গিয়ে ছাদে কিছুক্ষণ ফানুস উড়ালাম, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো, এরপরে কিন্তু এখানের পর্ব শেষ, এবার যাওয়া যাক ছাদে। ও ভুলেই গেছিলাম, ফটো সেশনই তো বাকি। দাঁড়ান কিছু ফটো আপনাদের দেখাই। অবশ্যই এই যে হাজব্যান্ড ওয়াইফের দেখুন ফটো সেশন, যদিও বা এই ফটোটা একদম ভালো আসেনি। এই দেখুন কিউট নিউ কাপল। এই যে ফানুস উড়িয়ে দিলাম আমরা আনন্দের মুহূর্তে। এইগুলো কিন্তু ছিল, ভাববেন না যে বার্থডে উপলক্ষে কোনো রীতি বা রেওয়াজ, এরকম কিছু না। এগুলো যেহেতু আমার ভাসুরের কাছে ছিল তাই জন্যেই। আর আমরা ভয় পাচ্ছিলাম এটা যেন উড়ে যায়, কিন্তু ওই যেখানেই ভয় সেখানেই বাঘের ভয়, সেখানেই সন্ধে হয়। কী আর করা যাবে, ফ্ল্যাটের ওপরের ছাদে গিয়ে আটকে গেল ফানুসটা। আমরা কিন্তু সবাই খুব গভীর চিন্তার মধ্যে ছিলাম। দাদাও কিন্তু চিন্তা করে দাঁড়িয়ে রয়েছে, ওর যেন কেউ না দেখতে পায়। বুঝতেই পারছেন এখান থেকে ফানুস ছাড়া অগত্যা কোনো ঝামেলা হবে। তারপরে এই যে বার্থডে গার্ল, আমরা খেতে বসে গেছি। মেনুতে ছিল ফ্রাইড রাইস, সরি নবরত্ন পোলাও আর চিকেন কষা, আর ছিল পায়েস আর জমিয়ে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার বাড়ি ফেরার পালা। সবাইকে বিদায় জানিয়ে বাড়ি ফিরলাম।
গুড নাইট, সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওটা অনেক দিন আগের, দেরি করে দেওয়ার জন্যে অবশ্যই মাফ করবেন।